প্রত্যেকটা একদম গলিতে গলিতে। ঢাকা হচ্ছে সিটি অফ মস্ক, এটা মসজিদের শহর। আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের ইতিহাস কোনো ইতিহাস নেই। চট্টগ্রামের ইতিহাস আছে শুধু ওই সীমান্ত এলাকা, ওই সামুদ্রিক এলাকায় সাহাবায়ে আসছিল, তাবির আসছিল, কিন্তু চিরাং শহরের মূল জায়গাতে কিন্তু তেমন কোনো হিস্ট্রি নেই। এটা জঙ্গল টঙ্গল ছিল, এগুলো হাতি থাকতো না। ঢাকা কিন্তু এটা শরীয়তের রাজধানী, জেহাদের রাজধানী, তাসকিয়ার রাজধানী, বিপ্লবের রাজধানী ছিল ঢাকা শত শত বছর ধরে। ঢাকাতে এত ভালো পরিবেশ, ঢাকাতে বেদাত নেই। অরিজিনাল যারা ঢাকাই যারা বেদাত তারা বুঝে না। আর চিরাং হচ্ছে একেবারে চিরিকের কেন্দ্র হচ্ছে আমাদের চট্টগ্রাম। মাজার টাজার চিরিক সব নষ্ট নিয়ে গেল। ঢাকার সমৃদ্ধ ইতিহাস আছে ইনশাল্লাহ। এই ঢাকাকে আগে এসে 400, 500, 300 বছর আগে লোকে ফিরে আসবে ইনশাল্লাহ। এটা 60 টাকার ঢাকা বানিয়ে দেবো এটাকে ইনশাল্লাহ। এখানে কোনো রবীন্দ্রবাদ, এখানে কোনো শাহবাগিজম, হাসিনা ফাইজলামি, আর যারা শুধু খুলতে ফাইজলামি, আমেরিকান ফাইজলামি, ভারতীয় ফাইজলামি, কোন ফাইজলামি চলবে এখানে? এখানে একমাত্র কোরআন চলবে ইনশাল্লাহ। ওটা তৈরি থাকতে হবে। আপনাদের হিস্ট্রি আছে, আপনাদের ইতিহাস আছে আপনাদের। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কিছু কিছু মাঝে মাঝে নাস্তিকরা সাপের মতো মাথা তোলে, দুষ্ট বোধাগান, এইসব জায়গাতে মুসলমানদের জায়গা। ঢাকার ইঞ্চি ইঞ্চি মানে মুসলমানদের মাটি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের কোথাও প্রথম এই ঢাকাতে আসছে কয়েকবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আমার দাদা কাজী আজম চৌধুরী, উনি যখন নাকি ব্রিটিশ পড়াশোনা বাদ দিয়ে যখন উনি বিদ্রোহ করে দিলেন, উনি ব্রিটিশ আমলের প্রথম ছাত্র শিক্ষার্থী ছিলেন, ব্রিটিশের যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসেন। তো নবাবদেরকে চিঠি লিখেছিলেন আমার দাদা কাজী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। বলছেন যে আজিজ আহমদ আমার এখানে কিছু ছিল। তখন আমার দাদার একটা